এই বাচ্চাটা লিটারেলি ঘুমের মধ্যে স্ক্রোল করতেছে, এন্ড ইটস অ্যালার্মিং ম্যান। একটা কথা চিন্তা করো, তুমি আমি ফোন কখন পাইছি? পার্সোনালি আমি ফোন পাইছি হলাম 9-10 এর দিকে, মানে কোভিড এর টাইমে, যখন আমার স্কুলে অনলাইন ক্লাস করা দরকার ছিল, তখন আমার ফ্যামিলি আমাকে প্রথম অ্যান্ড্রয়েড ফোন দেয়। এবং তাও অনেক কথা বলার পরে, অনেক বোঝানোর পরে ফোনটা পাইছিলাম। তার মানে আমার ফোন চালানো শুরু করার টাইম স্পেন্ডটা সর্বোচ্চ 5 থেকে 6 বছর, কিন্তু এখনকার যুগের পোলাপান 5 থেকে 6 বছর বয়সে ফোন পাওয়া যাইতেছে। এবং কিছু কিছু কেসে দেখা যাইতেছে তার থেকেও নিচের বয়সী বাচ্চারা ফোনের সাথে এডিক্টেড হয়ে গেছে। আমাদের বাংলাদেশি ফ্যামিলি গুলোতে নতুন ট্রেডিশন চালু হয়ে গেছে, যদি বাচ্চাদের টাইম না দিতে পারো তাহলে তার হাতে ফোন ধরিয়ে দাও, বাচ্চা যদি খেতে না চায় তাহলেও তার হাতে ফোন ধরিয়ে দাও, সে কার্টুন দেখতে দেখতে খাবে। বাট এটা কিন্তু ইভেন্চুয়ালি তাদের অনেক ড্যামেজ করতেছে, এবং প্যারেন্টসরা এটা বোঝেও না। যেমনটা বললাম যে আমার ফোন ইউজেস এর বয়স হয়েছে 5 থেকে 6 বছর, এবং মোস্ট অফ আস যারা হচ্ছে মানে আগের জেনজি, শুরুর দিকের জেনজি, তাদের কিন্তু এরকমই টাইম পিরিয়ড। এবং একটা জিনিস কনসার্নিং যে আমরা এই কয়েক বছরে যে পরিমাণ এডিক্টেড হয়ে গেছি, আমাদের মাথার অবস্থা খুব খারাপ, আমাদের মেমোরির অবস্থা খুব খারাপ, আমাদের চোখের সমস্যা, ব্রেনের সমস্যা, শারীরিক সমস্যা, অনেক কিছু হইতেছে। ইউ এন্ড আই আর ফাইটিং এভরিডে টু কুইট দিস এডিকশন। অন্যদিকে এইসব বাচ্চাদের এত অল্প বয়সেই ফোনের সাথে সংযুক্ত করে দেওয়া হচ্ছে, তাদেরকে এডিক্টেড করা হচ্ছে। প্যারেন্টসদের কাছে টাইম থাকে না, তো তারা ভাবে যে ফোন দিয়ে দিই, তারা চুপচাপ বসে থাকবে। এরকম করতে করতে সিচুয়েশনটা ওই জায়গায় গেছে যে বাচ্চারা এখন ফোন ছাড়া খাইতেই চায় না। আমি আমার অনেক আত্মীয় বাড়িতে দেখছি যে বাচ্চা কান্না করতেছে, সে খাবে না, কোনো মতেই খাবে না, কারণ তাকে আগে কার্টুন দিতে হবে ইউটিউবে, বা গোপাল ভাট ছেড়ে দিতে হবে, তারপর সে খাবে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করা যায় যে এসব বাচ্চাদের যখন ফোন না দেওয়া হয়, তখন তারা অত্যাধিক জেদি এবং রাগান্বিত হয়ে যায়। একটা জিনিস আমি চিন্তা করলাম যে আমরা যখন ফ্রি ফায়ার, পাবজি এগুলো খেলাইতাম, বা এখনো যে কোনো গেম যখন আমরা খেলাই বা এডিক্টেড হয়ে যাই একটা গেমের প্রতি, যখন আমরা সেই গেমে হেরে যাই, তখন কিন্তু আমাদের মাথা নষ্ট হয়ে যায়, সাইকো হয়ে যায়, আমরা মনে হয় যে কাউকে খুন করে ফেলি, এতটা রাগ উঠে যায়। এগেন এসব হচ্ছে মাত্র 5 থেকে 6 বছরের কনজিউমশনে। অন্যদিকে বাচ্চারা 5 থেকে 6 বছর বয়সেই যারা এরকম এডিক্টেড হয়ে যাইতেছে, হাই ডোপামিনে এডিক্টেড হয়ে যাচ্ছে, এইসব গেমস, এইসব অ্যাপসে, রিলসে, শর্টসে এডিক্টেড হয়ে যাইতেছে, তাদের মেন্টাল হেলথ কি পরিমাণে ড্যামেজ হবে ভাই, এটা মেবি আমরা চিন্তাও করতে পারতেছি না। এজ এ জেনজি, এইসব বাচ্চাদের প্যারেন্টসদের আমাদের বোঝানো উচিত যে আমাদের অবস্থা দেখো ভাই, আমরা প্রায় ডিজিটাল গাঁজাখোর হয়ে গেছি। আমরা ফোন ছাড়া একটা মিনিট থাকতে পারি না, ওয়াইফাই ছাড়া একটা মিনিট থাকতে পারি না। আমরা কত কষ্ট করতেছি, কত চেষ্টা করতেছি যাতে এই এডিকশনটা আমরা ছাড়াইতে পারি। আর তুমি নিজের ইচ্ছাতেই এত অল্প বয়সে, যখন তোমার বাচ্চা ব্রেনও ঠিক মতন বিকশিত হয়নি, তখন থেকে তুমি তারে এডিক্টেড বানিয়ে দিতেছো। বাংলাদেশ বা হচ্ছে এই যে দক্ষিণ এশিয়ার প্যারেন্টসদের নিয়ে একটা বিষয় আছে যে আমরা প্যারেন্টিংই পারি না। আর নতুন যুগের যারা প্যারেন্টস হইতেছে তাদের তো এরকম হয়েছে যে ফোন দিয়ে দাও, মামলা ডিসমিস। বাট ইট উইল গ্রেটলি হার্ম ইউর চাইল্ড এন্ড ইট উইল হার্ম দ্য জেনারেশন। একটা জিনিস চিন্তা করো যে আমরা 16-17 ঘন্টা ফোন চালাইতেছি, অনেকে স্ক্রিন টাইম 8 থেকে 16-17-18 ঘন্টা পর্যন্ত চলে যায় এই কয়েক বছরের এডিকশনে। তুমি যদি ছোটবেলা থেকে তাকে এত হাই ডোপামিন দিতে থাকো, তাহলে তার জীবনেও বই পড়াতে বা কোনো একটা লং সিনেমা বা একটা ভালো কিছু শিখার দিকে যাবে না। সে এক প্রকার ডোপামিনের নেশাগ্রস্ত হয়ে যাবে। হাই ডোপামিন পেলে একটা কাজ করবে, না হলে সে করবে না। এন্ড উই অল নো দ্য বাংলাদেশি প্যারেন্টস, এই বাচ্চারা যখন পড়াশোনায় খারাপ করবে, স্পোর্টসে খারাপ করবে, তখন সারা দিনই খুঁচাবে, সারা দিনই খোঁটা দেবে, এবং মেন্টাল হেলথ যাও বাকি থাকবে সেটাও যাবে, সেলফ স্টিম যেটা থাকবে সেটাও যাবে, কনফিডেন্স যেটা থাকবে সেটাও চলে যাবে। তুমি জাস্ট প্রপার সময় দিতে পারতেছো না দেখে তুমি একটা এন্টায়ার জেনারেশনকে কিল করতে পারো না। এবং আমার মতন যারা আছে, যারা তোমরা ঘরের ভেতরে এইসব বিষয় নিয়ে কনসার্ন, তারা অবশ্যই নিজের দায়িত্ব মনে করে বাকি সবাইকে বোঝাবা। তোমাদের যদি কোনো ছোট্ট সদস্য থাকে, তাকে এসব থেকে দূরে রাখবা, না হলে দেখা যাবে যে আমরা কি এডিক্টেড হয়েছি, আমরা কি ধ্বংস হয়েছি, তার থেকে বেশি ধ্বংস তারা হয়ে যাব।